জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে লন্ডনে মাসেলের পুনর্মিলন, সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া। দীর্ঘ ৭ বছর পর লন্ডনে পুনর্মিলন ঘটেছে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তার ছেলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। এ সময় হিথ্রো বিমানবন্দরে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। উন্নত চিকিৎসার জন্য বুধবার লন্ডনের স্থানীয় সময় সকালে পৌঁছান খালেদা জিয়া। তাকে বহনকারী কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি সকাল ৮টা ৫৫ লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় বিমানবন্দরে তাকে স্বাগত জানিয়ে বরণ করে নেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী, পরিবারের সদস্যরা। জানাবো, যে হাতে চাঁদাবাজি করবে সে হাত ভেঙে দেওয়া হবে। এখন থেকে যে হাতে চাঁদাবাজি করবে সেই হাত ভেঙে দেওয়া হবে বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনারা সঠিকভাবে দেশ পরিচালনা করুন। মাঝে মাঝে বিভিন্ন দোহাই দেন, সিন্ডিকেটের হাত পরিবর্তন হয়েছে, চাঁদাবাজির হাত পরিবর্তন হয়েছে। আপনাদের দোহাই দিতে তো আনা হয়নি, পদক্ষেপ নেবার জন্য আনা হয়েছে। জানাবো, আকাশসীমায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতে সব পদক্ষেপ নেওয়া হয়েছে। এমনটাই জানিয়েছেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মঞ্জুর কবির ভূঁইয়া। এদিকে রাজপথ বন্ধ করে দাবি আদায়ের চর্চা বন্ধ করতে হবে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী নগরবাসীর স্বাভাবিক চলাচল নির্বিঘ্ন রাখতে দাবি আদায় রাজপথ বন্ধ করে সভা সমাবেশ করবার বদলে দাবিগুলো যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে উপস্থাপন করে তা সমাধানের চেষ্টা করবার অনুরোধ জানিয়েছেন। এবারে থাকছে বিজিবির বাধায় সীমান্তের বেড়া দিতে এসে পিছু হটল বিএসএফ। নওগাঁর ধামরাইহাট উপজেলার বাস্তবর সীমান্তে অবৈধভাবে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। তবে বর্ডার গার্ড বাংলাদেশের বাধায় কাজ বন্ধ করে পিছু হটে বিএসএফ। বুধবার সকাল ৯:৩০টার দিকে ঘটনা ঘটে। এরপর থেকেই সীমান্তবর্তী ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে সন্ধ্যা ৬টার দিকে ওই এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানিয়েছেন বিজিবি নওগাঁ ১৪ পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। নজিরবিহীন বন্যার কবলে সৌদি আরব, মক্কা মদিনায় রেড অ্যালার্ট। মরুভূমির দেশ সৌদি আরবে নজিরবিহীন বৃষ্টি এবং ভয়াবহ বন্যা দেখা দিয়েছে, যার ফলে দেশটির একাধিক শহরের রাস্তাঘাট এবং আবাসিক এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি দেখা দিয়েছে। সৌদি আবহাওয়া বিভাগের পূর্বাভাস অনুযায়ী আবহাওয়ার এই নিম্নচাপ আরও কয়েকদিন ধরে চলতে পারে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। লন্ডনে মা ছেলের পুনর্মিলন, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিক্রিয়া। দীর্ঘ ৭ বছর পর লন্ডনে পুনর্মিলন ঘটেছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তার ছেলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় হিথ্রো বিমানবন্দরে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। উন্নত চিকিৎসার জন্য বুধবার লন্ডনে স্থানীয় সময় সকালে পৌঁছান খালেদা জিয়া। তাকে বহনকারী কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি সকাল ৮টা ৫৫ লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। হিথ্রো বিমানবন্দর কর্তৃপক্ষ খালেদা জিয়াকে ভিআইপি প্রোটোকল দেন। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া উইং সাইরুল কবির খান। এ সময় বিমানবন্দরে তাকে স্বাগত জানিয়ে বরণ করে নেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী এবং পরিবারের সদস্যরা। দীর্ঘ ৭ বছর পর পুনর্মিলনে সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো তোলপাড় সৃষ্টি হয়েছে। দোয়া ও শুভেচ্ছার সঙ্গে বয়ে গেছে আনন্দের জোয়ার। প্রতিটা পোস্টে নিজ নিজ প্রতিক্রিয়া এবং কমেন্ট বক্সে ঝড় তুলছেন সবাই। অনেকের কমেন্টে আবার আক্ষেপও ঝরেছে। আব্দুল কাদের নামের একজন নেটিজেন লিখেছেন, আল্লাহর অসীম রহমত যে শেষ পর্যন্ত মায়ের সঙ্গে ছেলের মিলন হলো। শেখ হাসিনার পতন না হলে এটা আদৌ সম্ভব ছিল কি? হয়তো মায়ের মৃত্যুতেও ছেলের বাংলাদেশে আসা সম্ভব হতো না। জিয়াউল হক নামের এক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের জনপ্রিয়তা অনেক বেশি। কিছু নেতার কারণেই দলের বদনাম হয়। সৃষ্টিকর্তার কাছে দোয়া চেয়ে আরেকজন নেটিজেন লিখেছেন, হে আল্লাহ, তুমি আমাদের মাকে তোমার কুদরতি রহমত দিয়ে সুস্থ করে পরিবার এবং দেশের মানুষের কাছে ফিরিয়ে দাও। এভাবেই বিভিন্ন জন বিভিন্ন ধরনের ফেসবুকে মন্তব্য করে ভাসিয়েছেন খালেদা জিয়া এবং তারেক রহমানকে। যে হাতে চাঁদাবাজি করবে সে হাত ভেঙে দেওয়া হবে। এখন যে হাতে চাঁদাবাজি করবে সে হাত ভেঙে দেওয়া হবে বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনারা সঠিকভাবে দেশ পরিচালনা করুন। মাঝে মাঝে বিভিন্ন দোহাই দেন, সিন্ডিকেটের হাত পরিবর্তন হয়েছে, চাঁদাবাজের হাত পরিবর্তন হয়েছে। আপনাদের তো দোহাই দিতে আনা হয়নি, পদক্ষেপ নেওয়ার জন্য আনা হয়েছে। বুধবার বিকেলে কুমিল্লা টাউন হল মাঠে জনসংযোগ শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। এর আগে কুমিল্লা পুলিশ লাইন থেকে জনসংযোগ ও লিফলেট বিতরণ শুরু করে বৈষম্য বিরোধী
আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি। হাসনাত আব্দুল্লাহ বলেন, 15 জানুয়ারির মধ্যে প্রোক্লেমেশন অব জুলাই রেভলিউশন ঘোষণা করতে হবে। 31 ডিসেম্বরের পর এতগুলো দিন পেরিয়ে গেলেও সরকারের পক্ষ থেকে দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখতে পায়নি। ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক বলেন, জুলাই অভ্যুত্থানে শহীদ এবং আহতদের আর্তনাদ আমরা এখনও শুনতে পাই। আমলাতান্ত্রিক জটিলতার দোহাই দিয়ে তাদের সুবিধা প্রাপ্তির অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। 24 পরবর্তী বাংলাদেশে আমলাতান্ত্রিক জটিলতার দোহাই চলবে না। তিনি বলেন, বর্তমান সরকার 5 আগস্টের পর থেকে আহত এবং নিহতের পরিবারের যথাযথ দায়িত্ব নেওয়া উচিত ছিল, অথচ সরকার এ বিষয়ে কেন উদাসীন? ফ্যাসিবাদের বিরুদ্ধে কুমিল্লার মানুষ সর্বপ্রথম আন্দোলন শুরু করেছে। হাসিনা নির্ঘুম কারণ ছিল কুমিল্লার জনগণ। এই কুমিল্লা থেকে সবসময় ফ্যাসিবাদ প্রতিধ্বনি আওয়াজ উঠেছে। কুমিল্লা থেকে এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে। আকাশসীমায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতে সব পদক্ষেপ নেওয়া হয়েছে, বেবিচক চেয়ারম্যান। আকাশসীমায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে সম্ভাব্য সব পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মঞ্জুর কবির ভূঁইয়া বুধবার বেবিচক সদর দপ্তরে বিমান দুর্ঘটনা পর্যালোচনান্তে বিমান চলাচল সুরক্ষা নিশ্চিতকল্পে এবং সকল অংশীজনের করণীয় বিষয়ক একটি কর্মশালায় একথা বলেন তিনি। কর্মশালায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস বাংলা এয়ারলাইন্স, নভো এয়ার, এয়ার এস্ট্রা এবং এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন কমিউনিটির সদস্যরা আলোচনা করেন। প্রধান অতিথির বক্তব্যে বেবিচক চেয়ারম্যান সাম্প্রতিক মর্মান্তিক দুর্ঘটনায় নিহত এবং আহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি বলেন, আকাশপথে নিরাপত্তা নিশ্চিত করতে বেবিচক এবং এভিয়েশন স্টেক হোল্ডারদের যৌথ প্রচেষ্টার মাধ্যমে একটি নিরাপদ বিমান চলাচলের পরিবেশ গড়ে তোলার জন্য কাজ অব্যাহত রয়েছে। তিনি সব স্টক হোল্ডারদের ঝুঁকি শনাক্ত এবং ঝুঁকি কমানোর উপায় খুঁজে বের করতে সহযোগিতামূলকভাবে কাজ করবার আহ্বান জানান। রাজপথ বন্ধ করে দাবি আদায়ের চর্চা বন্ধ করতে হবে ডিএমপি কমিশনার। ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী নগরবাসীর স্বাভাবিক জীবনযাত্রা নিয়ে নির্বিঘ্ন রাখতে দাবি আদায় রাজপথ বন্ধ করে সভা সমাবেশ করবার বদলে দাবিগুলো যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে উপস্থাপন করে তা সমাধানের চেষ্টা করবার অনুরোধ জানিয়েছেন। বুধবার সকালে রাজধানীর শাহবাগে ঢাকা ক্লাবের শ্যামন এইচ চৌধুরী সেন্টারে বাংলাদেশ ক্রাইম রিপোর্ট অ্যাসোসিয়েশন এর বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। ডিএমপি কমিশনার বলেন, বিভিন্ন সংস্থাগুলো তাদের দাবি দেওয়া নিয়ে সরাসরি রাস্তায় নেমে আসে। তারা মনে করে রাজপথ বন্ধ করলেই দ্রুত দাবি আদায় হবে। এতে মহানগরবাসী ট্রাফিক ব্যবস্থা আরও নাজুক হয়। ঘণ্টার পর ঘণ্টা নগরবাসীকে রাস্তায় বসে থাকতে হয়। একটি রাস্তা বন্ধ হলে পুরো ঢাকা অচল হয়ে পড়ে। তিনি বলেন, অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। ক্র্যাবের সাথে ডিএমপির সম্পর্ক অত্যন্ত নিবিড়। অতীতে ক্র্যাব যেভাবে ঢাকা মেট্রোপলিটন পুলিশকে সহায়তা করেছে, আগামীতেও এই সহায়তা অব্যাহত রাখবে বলে আশা প্রকাশ করেন। অনেক সময় কাজ করতে গিয়ে আমরা সহকর্মীদের ভুলভ্রান্তি হয়ে যায়। ভুল ত্রুটি সংশোধন করে যাতে নগরবাসীকে তাদের প্রত্যাশিত সেবা দিতে পারি, সেজন্য সবার সহযোগিতা চাই। ছিনতাই প্রতিরোধে গৃহীত ব্যবস্থার কথা উল্লেখ করে ডিএমপির কমিশনার বলেন, থানা পুলিশের পাশাপাশি ডিবি পুলিশকেও ছিনতাই প্রতিরোধে কাজ করবার জন্য নির্দেশনা দিয়েছে। তারা ছিনতাই প্রতিরোধে কাজ করছে, ফলে গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে ছিনতাই অনেকটাই নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।